হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গুরুত্বপূর্ণ যেটা ভিডিও রয়েছে, মীন রাশি আগামী আগস্ট মাস 2024 কেমন যেতে চলেছে। আপনাদের প্রায় 10টি শুভ খবর রয়েছে, 3টি মতো সাবধানতা বার্তা রয়েছে। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন ক্ষেত্র থেকে আপনারা সুখবর পেতে চলেছেন, কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো বিষয়টা আমরা ডিটেলস আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি গোচর কেমন ফল দিতে চলেছে আপনাদেরকে এই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট অবধি দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি ভালো থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি আপনাদের মীন রাশি। মীন রাশির জন্য প্রথম যে সুখবরটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের দারুণ সুযোগ এবং সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে নতুন করে কোনো চাকরি প্রাপ্তির যোগ তৈরি করছে, সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে। আপনি খুবই পরিশ্রমী হচ্ছেন, আপনি আপনার কাজ নিয়ে খুবই পরিশ্রমী হবেন এবং আপনি আপনার কাজটাকে খুব ভালোভাবে করতে চলেছেন। তবে হ্যাঁ, এখানে অবশ্যই আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে, আপনাদের পরিশ্রম বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে। স্বাস্থ্য সামান্য পরিমাণ আপনাদের খারাপ হলেও হতে পারে, সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আর আপনাদের ইমিউনিটি সিস্টেম একটুখানি খারাপ হচ্ছে, অতএব আপনাদের স্বাস্থ্য সামান্য পরিমাণ হলেও কিন্তু যখন তখন খারাপ হচ্ছে, এখনই ভালো আবার এক্ষুনি খারাপ, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মানসিক চিন্তা একটুখানি বাড়তে পারে, আপনি খুবই মাইন্ডলেস হতে পারেন। কখনো কখনো আপনি কি চিন্তা ভাবনা করছেন তার কোনো ঠিক নেই, এরকমটা চিন্তা হতে পারে। আপনার কাজের জায়গায় মাঝে মধ্যে মনোযোগ উঠে যেতে পারে, আপনি কোনো জায়গায় হঠাৎ করে আপনার মন লাগছে না, কাজ করতে মন লাগছে না, স্বাস্থ্যের দিকে খুব একটা ধ্যান দিচ্ছে না, এরকমটাও কিন্তু মাঝে মধ্যে হলেও হতে পারে। কেন বলুন তো, সেখানে অলরেডি আপনার রাহু বসছে, তাই অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনাদের স্বাস্থ্য ততটাও খুব ভালো যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের অর্থ লাভের যোগ কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা কোনো না কোনো দিক দিয়ে অর্থ লাভ করতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতির উপস্থিতি মোটামুটি আপনাকে ভালো ফল দেবে। যেটা ঘটনা লক্ষ্য করেছে, আপনাদের নাম ফ্রেম হওয়ারও সম্ভাবনা রয়েছে। অতএব আপনি যদি সোশ্যালি কোনো রকম কাজ করে থাকেন, সে জায়গাটা কিন্তু আপনাদের সুনাম বাড়ার সম্ভাবনা থাকবে। আর আপনাদের অনেক দিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সেদিকটা আপনাদের কিন্তু একটা ভালো সময়, ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। অতএব সে জায়গাটায় কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন। অতএব আপনারা অবশ্যই পরিশ্রম করুন, আর আপনি আপনার কাজগুলোকে খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করুন, অবশ্যই আপনার জন্য বেটার রেজাল্ট করবে। তবে মাঝে মধ্যে ওই যেটা বলছিলাম, শরীর খারাপের দিকে খেয়াল রাখতে, সেটার জন্য আপনাকে হয়তো হসপিটালে যেতে হতে পারে। কখনো কখনো আবার আপনার পরিবার আত্মীয় স্বজন কারোর জন্য আপনার একটুখানি হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে। খরচের পাতিটা একটু আপনারা দেখে চলবেন, খরচপাতি একটু আপনাদের বেশি হলেও হয়ে যেতে পারে, খরচপাতিটা অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। আর আপনাদের স্বাস্থ্য খারাপের জন্য বড় কারণ হচ্ছে শুক্রের পজিশন কিন্তু আপনার রাশি থেকে খারাপ জায়গায় রয়েছে, সে জায়গাটা সামান্য পরিমাণে আপনাদের শরীর খারাপ হতে পারে। বুধের পজিশন খারাপ রয়েছে, তবে এগুলো কিন্তু খুব শীঘ্রই বদলেও যাবে। বলতে গেলে মাসের প্রায় 15-20 দিন কিন্তু আপনাকে একটু স্বাস্থ্যের দিকে বেশি করে গুরুত্ব রাখতে হবে, তারপরে স্বাস্থ্যের অবশ্যই উন্নতি ঘটবে। বিবাহ জীবনে আপনাদের যেমন সংযোগ তৈরি করবে, তেমন কিন্তু মাঝে মধ্যে আবার ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। তবে অবশ্যই সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার প্রেম সম্পর্ক ক্ষেত্রে আপনাদের একটু বুঝে চলতে হবে। আপনাদের ভিতরে পার্টনারের মধ্যে মাঝে মধ্যে প্রেম খুব ভালো থাকবে, আবার কখনো কখনো ভুল বুঝাবুঝি এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের বিবাহ জীবনে সামান্য পরিমাণ সমস্যা রয়েছে। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে, যে কি আপনাদের পার্টনারশিপ যারা ব্যবসা করেন বা এমন কোনো কাজ করেন, সেই জায়গাটার ক্ষেত্রেও আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। সামান্য পরিমাণ ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে ঝগড়া ঝামেলা এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। পরবর্তী যেটা ভবিষ্যৎবাণী রয়েছে, আপনার কিন্তু হঠাৎ লস বা হঠাৎ প্রাপ্তি এমন কিছু ঘটনা ঘটতে পারে। সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার জন্মছক কেমন রয়েছে, আপনার জন্মছকে শনির পজিশন কেমন রয়েছে, বৃহস্পতির পজিশন কেমন রয়েছে। যদি সেই গ্রহগুলি আপনার পাপকাত্রী না হয়ে থাকে বা শত্রুঘরীয় না হয়ে থাকে বা নিচু যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের হঠাৎ লাভের মতো কিছু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে আপনি কোনো চাকরির খবর পেতেন,
হঠাৎ করে আপনার বাইরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে আপনার নাম ফেম কিন্তু যশ বৃদ্ধি পাওয়ার একটা ভালো সম্ভাবনা ও লক্ষ্য করা যেতে পারে। অতএব এই আগস্ট মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেতে চলেছে। আপনারা যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দারুণ পরিবর্তন রয়েছে। আপনি পড়াশোনার জায়গাটায় কিন্তু বেশ ভালো কিছু করে দেখাতে পারবেন। তবে 15-16 আগস্ট পর্যন্ত আপনাদের বলতে গেলে খুবই ভালো যেতে চলেছে পড়াশোনায়। তারপরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে। তবে হ্যাঁ, সূর্য নিজের ঘরে উপস্থিত হবে, সে জায়গাটায় আপনাদের কিন্তু একটুখানি হলেও রেহাই করতে পারে। তবে পজিশনটা কিন্তু খারাপ, আপনার ষষ্ঠ ঘরে সূর্যের উপস্থিতি ঘটবে, তখন কিন্তু পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে। যারা প্রেম করছেন বা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা একটুখানি ঝামেলা করা যেতে পারে। আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাচ্ছে, যারা আপনাদের প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, আপনাদের প্রেম বিষয়টা নিয়ে একটুখানি ঝামেলা করতে পারে। এমনকি এই প্রেমের ক্ষেত্রে আপনি কিছু শত্রু বানিয়ে ফেলছেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। শত্রুদের থেকে আপনারা যতটা পারেন বিরত থাকারই চেষ্টা করবেন, কোনো রকম ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকবেন। আর আপনাদের সামান্য পরিমাণ হলেও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদের স্কিন রিলেটেড সমস্যার ভোগান্তি হতে পারে, পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে। আপনার সব কিছু থাকার প্রয়োজনে আপনি আরামের খুঁজে পাচ্ছেন না, এরকমটাও মনে মনে হতে পারে। তো এই বিষয়টাও আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। পিতার স্বাস্থ্য আপাতত ঠিকঠাক রয়েছে। পিতার স্বাস্থ্য নিয়ে যদি কোনো রকম টেনশন ছিল সেগুলো আপনারা একটুখানি দূর করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখবেন। সামান্য পরিমাণ হলে মায়ের স্বাস্থ্য খারাপ হলেও হতে পারে, তো সেই দিকটা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। তেমন খুব বেশি মেজর কোনো ইস্যু নেই, তবে অবশ্যই ধ্যান রাখবেন। তবে আপনার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন। আপনাদের নতুন গাড়ি বাড়ি বা জমি জায়গা এরকম কিছু কেনাকাটার যদি পরিকল্পনা করছেন বা পরিকল্পনা করে রেখেছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই ছোটোখাটো করে স্টেপ এগোলে সেখানে কিন্তু আপনাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো সম্ভাবনা ঘটতে পারে। তারপরে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদের নতুন গাড়ি বাড়ি এরকম কিছু কেনাকাটারও যদি পরিকল্পনা ছিল, সে জায়গাটা কিন্তু ভালো যাচ্ছে। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তায় থাকবে, তাই সে জায়গাটা কিছুটা হলেও ভালো যাচ্ছে। ভাগ্য তেমন কোনো জোর বা যদিও বা নেই, তবে ভাগ্য আপনাদের সহায়ক রয়েছে। ভাগ্য তেমন কোনো খারাপ কিছুতে নেই, মোটামুটি ভালোই থাকবে। যদি আপনি অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে পারেন তো সেটা আপনার জন্য খুবই ভালো হয়। কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন, আপনি আপনার কথাবার্তায় ধ্যান রাখবেন। আর আপনি আপনার সাহস পরাক্রমতার মাধ্যমে নতুন কাজ শুরু করতে তো পারবেন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন। তবে যেটা কি, আপনি কারোর উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হবেন না বা কারোকে খুব বেশি আপনি আপনার রাগ জেদ দেখাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই জায়গাটা আপনাকে নিজেকে সংযত করতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা বেশ কয়েকটা উপাচার অবশ্যই ফলো আপ করুন। প্রথমত হচ্ছে বুধের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, এটা আপনাদের জন্য একেবারে রেকমেন্ডেড। আপনারা অবশ্যই পাঠ করুন। পারলে শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, শনিদেবকে পুজো দিতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি হনুমান মন্দিরেও পুজো দিতে পারেন। আর অবশ্যই আপনি কুকুর বিড়াল পশু পাখি এদেরকে অবশ্যই খাওয়াবেন। আর আপনি আপনার সামর্থ্য মতো লোকেদের দান করবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।